আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে নিহতর ঘটনা ঘটেছে, সেই নিহত রেখা মণ্ডলের স্বামী বিষ্ণুপদ্ম মণ্ডলকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাকে কিভাবে আঘাত করা হয়েছে। তাকে আঘাত করার পর তার স্ত্রীকে আঘাত করা এবং তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আমরা দেখতে পাচ্ছি তার ছেলে অলোকেশ মণ্ডলও মারাত্মকভাবে আহত হয়েছে। তবে আপনাদের কাছে এখন যে জিনিসটি আমাদের সকলের প্রয়োজন সেটি হচ্ছে এক্ষুনি ওই মিলন গোলদারকে গ্রেপ্তার করা দরকার। তো খেয়াঘাটগুলো যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তার গায়ে কালো গেঞ্জি আছে এবং একটি কালো হাফ প্যান্ট পরা আছে, আপনারা তাকে যেখানে পাবেন সেখানে গ্রেপ্তার পূর্বক দাকুব থানা পুলিশকে অবহিত করবেন। দাকুব থানা পুলিশ ইতিমধ্যেই সোদারখালীর গুনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এই ঘটনা এলাকাবাসী মানতে পারছি না, অত্যন্ত অমানবিক ঘটনা, যেটা মেনে নেওয়া যায় না। এখানে শত শত নারী পুরুষ সকলের একটি দাবি যে এই ঘটনা মেনে নেওয়া যায় না। ধান খাওয়াকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা যায়, এটা বর্বর আদিম যুগের মতো ঘটনা। সুতরাং আমরা এলাকাবাসী চাই এটা সুষ্ঠু সমাধান হোক এবং বিচারের আওতায় আসুক অপরাধী এবং তার সাজা নিশ্চিত করতে হবে। এটি এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন আপনাদের কাছে এই নিহত রেখা মণ্ডলের স্বামীর কাছে জানতে চাইব যে আসলে মূলত কি ঘটনা নিয়ে এই নিহতর আপনার এই স্ত্রীকে মারা হলো। আমি ওখানে বাছুরি ধান কাছে আমি পাতা সারতেছি, আমি তুই বাছুর ফিটেছি কেন, তাহলে এইখানকে চল তুই এদিকে আগে তোর ফিটবো, তাই করে আমি আসে আমার বাড়ি নিয়ে শুরু করি। করলে আমাকে এরা বাড়িতে বাড়িয়েছে, বাড়িলে ওর মা কাছে তুই কি আরম্ভ করিস, করলে এই জায়গায় ফেলাই দিয়েছে, প্রথমে এই জায়গায় ফেলাই দিয়েছে, দেওয়ার পর ইটির রাস্তায় ফেলাই দিয়েছে, দিয়ে ইটির রাস্তায় ফেলিয়ে কাদা মতো ফেলাই দিয়েছে। ওর মা কয় কি না মারা বলতো আমরা কিন্তু যাবো না, হাতে একটা ইট ছিল। আপনি ছিলেন এখানে? আপনি ওইখান থেকে দেখতে পাচ্ছি। আপনার নাম কি? স্বামীর নাম? স্বামীর নাম তরুণ বিশ্বাস। একটু ছোট করে বলেন বিষয়টা কি। আমি যেটুকু ওখান থেকে দেখছি সেটুকু বলছি। আমার কাকিমা ওইখানে যাই বলতেছে আমার বাছুরটা তো কোনো ধান খায় না, আমার বাছুরটা তুই মারতেছিস। কবে বলার সাথে সাথে ও ওইখানে ওই ঝুড়ো ইট ওঠানো রয়েছে এখনো, ওই ইটিতে এখন ইট তুলে ওর হাতটা ধরেছে, ইটির ঘা মেরেছে। এইটা আমার দেখা হয়নি, কিন্তু বিশাল জোরে পাছাড় মেরেছে। মারার সাথে সাথে আমার কাকিমা ইস্পাস কিছু করে নিয়ে জায়গায় পড়ে গেছে, সে জায়গাতে আর জায়গায় ডেট। একটু দেখাই আমরা এখন হামদার কাছে একটু যাবো, যে উনি আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত রেখা মণ্ডলের তাকে লাশ ঘিরে এলাকাবাসী বসে আছেন। তো আমরা এই ঘটনা মেনে নিতে পারছি না। আমরা চাই এর যথাযথ সুষ্ঠু বিচার এবং বিচারটি তাৎক্ষণিকভাবে হয়। এজন্য আমরা দাকুব থানা অফিসার ইনচার্জ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি ডিএসআই, ডিজিএনএফআই এবং ডিবি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে আসামিকে যাতে পথের থেকে ধরার ব্যবস্থা করা হয় এবং এই পরিবারের পাশে সকলকে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এখন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মুরারি হালদারের কাছে কিছু জানতে চাইব।